শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সল্টলেকের একটি বাড়িতে আগুন লেগে যায় গতকাল রাতে। সল্টলেকের ডিএ ব্লকের 4 নম্বর বাড়িতে দাউ দাউ করে আগুন লেগে যায় এবং এই আগুনে ঝলসে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। একজনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে, তিনি গৃহকর্তা দেবশ্রী গঙ্গোপাধ্যায়। বাড়ির দোতলায় আগুন লাগে আর ওই ঘরেই ছিলেন দেবশ্রী বলে প্রাথমিকভাবে অনুমান। মৃতের মা, স্ত্রী এবং মেয়েকে কোনো মতে উদ্ধার করা সম্ভব হয়েছে। শুধু করে জ্বলছে, উপরে গিয়েছিলাম, দেখলাম কেউ ভিতরে যেতে পারছে না। কটার সময় হয়েছে এটা প্রায় 10:05 হয়েছে। কি হঠাৎ করে দেখলেন? হঠাৎ করে আগুন লেগেছে, তারপরে ফায়ার ব্রিগেড এলো। ম্যাসিভ ফায়ার ছিল কি? ম্যাসিভ ফায়ার মানে বলছে তো যে ভিতরেই কিছু হয়েছে, কিন্তু কিভাবে হলো সেটা কেউ বলতে পারে না। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সুদীপ্ত। সুদীপ্ত, গতকাল রাতে বিধ্বংসী আগুন লাগলো এই বাড়িতে, 4 নম্বর বাড়িতে ডিএ ব্লকের। কিভাবে আগুন লাগলো, কেন আগুন লেগেছিল, কিছু অনুমান করা যাচ্ছে? দেখো মিমি, গতকাল রাতেই সল্টলেকের সেক্টর 1-এর ডিএ ব্লকের এই 4 নম্বর বাড়ি, যার সামনে আমি দাঁড়িয়ে রয়েছে, একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। ঠিক এই সাদা বাড়িটির একেবারে পিছনের দিকে দোতলায় আগুন লাগে এবং এই ভয়াবহ আগুনে একজনের মৃত্যু হয়েছে। যদিও মেয়ে, বউ এবং তার মাকে, যার মৃত্যু হয়েছে, মেয়ে, বউ এবং তার মাকে কিন্তু বের করা সম্ভব হলেও এই বাড়ির মালিক দেবশ্রী গঙ্গোপাধ্যায়, তাকে কিন্তু বাঁচানো সম্ভব হয়নি, তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে ঠিক কি কারণে এই বাড়িতে আগুন লেগেছে এবং এই বাড়ির দোতলার যে ঘরে আগুন লেগেছিল, একেবারে ভয়াবহ সে আগুন, এবং সেই আগুনের তদন্ত কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে। তার ঠিক কি কারণে আগুন লেগেছে এবং এই আগুন নেভানোর জন্য প্রথমে একটি ইঞ্জিন, তারপর আরো একটি ইঞ্জিন আসে। যেটা পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে দমকল আসতে প্রায় 30 মিনিট কিন্তু পেরিয়ে গিয়েছে, অর্থাৎ সময় অতিবাহিত হয়েছিল। তার কারণ হিসেবে এটি ডিএ ব্লকের 4 নম্বর বাড়ি। দমকল কর্মীরা ভেবেছিলেন যে এটি বিএ এবং তাদের কাছে খবর ছিল বিএ ব্লকের খবর ছিল, এবং এই ব্লক বিভ্রাটের কথা স্বীকার করে নিয়েছে দমকলের কর্মীরা, এবং দমকলের পক্ষ থেকে ব্লক বিভ্রাটের কথা স্বীকার করে নেওয়া হয়েছিল এবং তারা বলেছিলেন যে এই 30 মিনিটের যে গ্যাপ, অর্থাৎ 30 মিনিটের যে সময় অতিবাহিত হয়ে গিয়েছিল, সেই কথাও তারা স্বীকার করে নিয়েছিলেন। তবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে এখন কিন্তু ব্যারিকেড করে রাখা রয়েছে এবং বাইরে থেকে কেউ কিন্তু এই বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবে না। তদন্তের স্বার্থে বিধাননগর নর্থ পিএস এর তদন্ত করছে। ঠিক কি কারণে এই বাড়ির যে দোতলায় যে আগুন লাগে, ঠিক কি কারণে আগুন লেগেছিল, তার তদন্ত শুরু করেছে বিধাননগর নর্থ পিএস। মিমি, ধন্যবাদ সুদীপ্ত। ভদ্রলোক বোধহয় স্মোক করতেন খুবই বেশি, হয়তো সেখানের সিগারেটের কাউন্টার থেকে হয়তো লাগতে পারে, এটা প্রাথমিক আন্দাজ। ফরেন্সিক করে যদি জানা যায় যে আসল ফায়ার লাগার কারণটা কি, এই মুহূর্তে বলা সম্ভব না যে আগুনটা কি কারণে লেগেছে, কিভাবে লেগেছে। যাদের পুড়ছে সত্যি কথা, তাদের কাছে 1 মিনিট 1 ঘন্টার সমান। আমি বলার সাথে সাথে উইদিন 30 সেকেন্ডের মধ্যে আমি টার্ন আউট নিয়ে বেরিয়েছি। তো সেখানটাতে দাঁড়িয়ে আমার যদি ওখান থেকে আসতে 10 মিনিট সময় লেগেছে, তাদের কাছে যদি এটা 40 মিনিট বা 1 ঘন্টা লেগে। ফায়ার স্লিপ নিয়ে আমরা বেরোই, সেই ফায়ার স্লিপে এখনো দেখাতে পারি আমার কাছে বিএই লেখা রয়েছে, ডিএ লেখা নেই। কনফিউশন, এরা যে তথ্য দিয়েছে সেই তথ্যতে কনফিউশন। যখন মাকে বললো দেখো তো ওপর থেকে ধোয়া বেরোচ্ছে, মনে হয় আগুন লেগেছে, সঙ্গে সঙ্গে ওর মা যায়, কিন্তু দেখছে প্রচন্ড আগুন বেরোচ্ছে। ওরাও যায়, গিয়ে কিচ্ছু করতে পারেনি, ছেলেকে বার করতে পারেনি ওখান থেকে। আর ছেলেও নিজে যে বেরিয়ে আসবে সেই কন্ডিশনে আমার মনে হয় ছিল না। হ্যাঁ, এবার সেই কন্ডিশনে ছিল না তো। হ্যাঁ, প্রচুর করতেন, প্রচুর। সবাই জানে ও ড্রিঙ্ক করতো এবং বউকে মারধর করতো, এসবও সব জানে। হ্যাঁ, ড্রিঙ্ক তো করতো, সবাই করে, ও করতো। সেটা মাথার তার থেকে কিছু হলো কি হাত থেকে, সেটা আমরা এটা এনকোয়ারি হোক, তারপর বলবো সব কিছু। ঘরে উনি একাই ছিলেন, ওনার মেয়েকে নিয়ে মিসেস পাশের ঘরে ছিলেন, যেটা বলছেন মিসেস, উনি একটু নেশাগ্রস্ত লোক ছিলেন। এটা একটু এনকোয়ারি হোক। ঘর থেকে অনেক সিগারেটের টুকরো পাওয়া গেছে, কি থেকে আগুন ফরেনসিক হয়ে যায়। দমকল খবর পাওয়ার সাথে সাথে দমকল এসছে, কিন্তু দমকল এসে আগুনটা নিভিয়েছে। বাড়ির লোকেদের গ্রিভেন্স কিছু থাকে অনেক সময়, সেটা দেখবো। যদি ভুল দেরি হয় সেটাও আমাদের দরকার হলে এনকোয়ারি হবে। সেন্ট্রাল অ্যাভিনিউ দমদমের পর টালিগঞ্জ মুর অ্যাভিনিউর ফ্ল্যাটে ডাকাতির ঘটনা। ফ্ল্যাটেই লুকিয়েছিল 2 দুষ্কৃতী। প্রৌঢ়া ফ্ল্যাটে ঢুকতেই হাত বেঁধে অত্যাচার, চিৎকার করতে গেলে মুখে কাপড় ঢুকিয়ে দেয় দুষ্কৃতীরা। মহিলাকে মারধর করে অচৈতন্য করে চলে লুটপাট। সরাসরি রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রৌনক, আবারও একটা ডাকাতির ঘটনা, আবারও বৃদ্ধা সফট টার্গেট। কিভাবে ঘটলো এই ঘটনা, কারা রয়েছেন এর পিছনে, কোনো পরিচিত কেউ রয়েছেন কিনা, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে তদন্তে?
দেখো একেবারে বিডান্সি দমদম তারপরে রিজেন্ট পার্ক। গতকাল রাত 7:30 নাগাদ ঠিক এই এলাকায় এই ফার্স্ট ফ্লোর মহিলা বাড়ি ফিরছিলেন এবং এই ফ্ল্যাটেরই সেকেন্ড ফ্লোরে দুজন দুষ্কৃতী লুকিয়েছিল। মহিলা বাড়িতে প্রবেশ করতেই তাকে পেছন থেকে এসে ধরা হয় এবং হাত বেঁধে ছুরি দেখিয়ে কার্যত দুঃসাহসিকভাবে লুটপাট করা হয় এবং প্রায় 160 গ্রাম সোনা এইখান থেকে লুটপাট করা হয়েছে এবং বেধড়ক মারধর করা হয়েছিল মহিলাকে। সেই অবস্থায় কিন্তু তিনি অচৈতন্য অবস্থায় পড়ে যায়। পরবর্তীকালে তার স্বামী ফ্ল্যাটে এসে তাকে অচৈতন্য অবস্থাতেই উদ্ধার করে এবং যে দুঃসাহসিকভাবে গতকালকে যে লুটপাটের ঘটনা ঘটেছে তার পেছনে কারা জড়িত রয়েছে এটাই এখন মূল তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং পুলিশের তরফ থেকে মনে করা হচ্ছে পরিচিত কেউ জড়িয়েছিল কিনা বা এই যে ঘটনা সেটা পুরোপুরিভাবেই পরিকল্পিত কিনা। কারণ কিছুদিন পরেই মহিলার যিনি ছেলে রয়েছেন তার বিয়ে, সেক্ষেত্রে তিনি আগে থেকেই সোনা কিনে রেখেছিলেন। আগে থেকেই কি কেউ জানতো এই বিষয়টা, এই বিষয় নিয়ে অবগত ছিল, সেই কারণেই কি কালকে সুযোগ পেতে একেবারে ভর সন্ধ্যেবেলায় এরকম একটি জনবহুল এলাকা এরকম দুঃসাহসিকভাবে লুটপাট করা হয় এবং যে কটি সোনার গয়না ছিল প্রত্যেকটি সোনা গয়না কিন্তু লুট করে নিয়ে যাওয়া হয়। ছুরি দেখে দুঃসাহসিকভাবে কিন্তু যে ডাকাতি, সেই ডাকাতি ঘটনা ঘটে রিজেন্ট পার্ক এলাকায় এবং তোমাকে দেখাবো পুরো গোটা এলাকা কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরায় মোড়া রয়েছে। অর্থাৎ অত্যন্ত জনবহুল এলাকা। গতকাল সন্ধ্যা 7:30 এখানে কিন্তু লোকজনেরও আনাগোনা থাকে এবং প্রত্যেকটি জায়গায় এখানে কিন্তু এই রিজেন্ট পার্ক যে এলাকা এখানে প্রত্যেকটি মোড়ে মোড়ে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। সেক্ষেত্রে পুলিশ কিন্তু এই ক্লোজ সার্কিট ক্যামেরাগুলোর যে ফুটেজ সেই ফুটেজ খতিয়ে দেখছে। কিন্তু এই যে গতকালকে লুটপাট তা আদতে কি পরিকল্পিত এবং মহিলার কোনো চেনাশুনো বা পরিচিত কেউই কি এই লুটপাটের সঙ্গে যুক্ত কিনা যে সেই গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের স্ক্যানারে বেশ কয়েকজন রয়েছে এবং পরিবারের কেউ রয়েছে কিনা বা পরিচিত কেউ রয়েছে কিনা এই বিষয়টাই কিন্তু জোর দেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ। বাইরে থেকে ঘরে ঢুকেছি আর ওরাও আমার সঙ্গে সঙ্গে ঢুকেছে। চিৎকার করাতে ওরা দরজাটা বন্ধ করে দিয়েছে। কি আছে গ্যাস চাবি দাও, ছুরি দেখিয়েছে। তারপরে গিয়ে আমাকে দিয়ে সব আলমারি টালমারি এগুলো সব খুলিয়েছে। আমাদের অনেক গয়না ছিল, টাকা ছিল না। আমাকে ধাক্কা মেরেছে ওইখানটা দিয়ে, তখন আমার এইখানটা লেগেছে আর আমি একটু সেন্সলেস মতো হয়ে গেছিলাম। আমার হাজবেন্ড যখন এসছে তখন আমার হাত বাঁধা ছিল বলছে, আর ওর গেঞ্জিটা আমার মুখে ঢোকানো ছিল। দুজন ছিল, মাস্ক পরা ছিল, ডেলিভারি বয়ের যেরকম হয় না ওরকম টাইপের ছিল ওরা। হামেশাই তো ওরা উপরে ওঠে, ওরকমই দুজন নামলো দেখলাম। ছুরি দিকে আমার তখন ভয় লাগছিল যে আমি যদি না দিই তাহলে হয়তো আমাকে মেরে ফেলবে ওরা। 7টার পরে আমাদের ফ্লোরে পুরো অন্ধকার ছিল, আমি নিচ থেকে লাইট জ্বালাতে জ্বালাতে উপরে উঠেছি। আর আমি যখন ঘরে ঢুকেছি তখন দেখলাম ওরা উপর থেকে নামছে। আর আমার 1 মাসের পর আমার বিয়েও আছে। যা সোনা গয়না যা ছিল সব নাকি তোমার লুট হয়ে গেছে। যে ছিলেন তো ওনার নাকি হাত বেঁধে মুখ নাকি আটকে ওখানে আঘাত এখানে লেগেছে। বুকে নাকি তোমার চাকু ফাকু সব দেখিয়েছে, দেখিয়ে হাতে সোনার মধ্যে তোমার প্লেট কিছু ছিল পড়ে গেল। চেঁচিয়েছে একবার, ওকে শুনতে পারিনি কেউ। মনে হচ্ছে এই জিনিসটা প্ল্যান। কেন কি 6:30 অবধি আমি ছিলাম এখানে। ইউজুয়ালি আমি 4টে অবধি শুধু থাকি, কিন্তু আমি ওই দিন 6:30 অবধি ছিলাম। তখন অবধি জিনিসটা হয়নি। আর তখন সব গেট খোলা ছিল, তখন সব কটা তোমার এখানে অন্ধকার ছিল। যদি করতে হতো তখনও করতো। এবার উনি যখন এসছেন তখনই নাকি ওরা এসছেন। উনি তখন একাই ছিলেন ঘরে, আর কেউ ছিলেন? বাইরে গেছিলেন, ওখান থেকে ঢুকেছেন। মানে আপনারা সবাই বাইরে ছিলেন, উনি একা তখন এসছিলেন। দমদমে বৃদ্ধ দম্পতির বাড়িতে ডাকাতি। এই ঘটনায় জড়িত পরিচিতরাই, তাই হেলমেট রুমালে মুখ ঢাকা ছিল। একতলার জানলার গ্রিল ভেঙে দোতলায় ওঠে, তারপর লুটপাট। সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুষ্কৃতীদের ছবি। আমার স্কুল করছে, আমি পারি না, ডাক্তার কাছে যাই। রবিবার গভীর রাত, দমদমে একাকী বৃদ্ধার বাড়িতে ডাকাতি। দমদম পুরসভার 7 নম্বর ওয়ার্ড নলতা স্কুলবাড়ি রোড। এখানেই থাকেন বৃদ্ধ দম্পতি। বছর 80 শঙ্কর মজুমদার পক্ষাঘাতে একেবারে শয্যাশায়ী, আর তার স্ত্রী পুতুল মজুমদার। 3তলা বাড়ি, ছেলে বাইরে থাকেন, দোতলায় থাকেন দম্পতি, নিচের তলায় 4টি ঘরে ভাড়াটে। রবিবার কোনো ভাড়াটেই বাড়িতে ছিলেন না, আর ঠিক সেদিনই ডাকাতি। একতলার একটি ঘরে জানলার গ্রিল কাটে ডাকাতরা, দোতলায় উঠে যায়। বৃদ্ধ একেবারে শয্যাশায়ী, তার সামনে স্ত্রীর মুখ চেপে ধরে দুষ্কৃতীরা ছুরি দেখায়, ভয় দেখিয়ে চলে লুটপাট।
ওই সব নিয়ে গেছে আর আমার মাথায় 2-3টে টাক মারছে আর গলায় এই ধরছে, এই দেন হাতে দিয়ে সব খুলকে সোনার সব নিয়ে গেছে, এই কেটে গেছে। দেখো না কি যেন এরকম একটা সব নাকের নেছে কানের নেছে সব নিয়ে গেছে আর বলে চিৎকার করলে মেরে দেবো। সিসি ক্যামেরা ধরা পড়েছে ডাকাত দলের ছবি। এই দেখুন, চীনা রাস্তা দিয়ে যাওয়ার মতো হেলে দুলে তারা দম্পতির বাড়িতে ঢোকে। কারো মাথায় হেলমেট, কারো মাথায় টুপি আর কারো মুখে রুমাল। পুলিশের সন্দেহ পরিচিতরাই এই ঘটনার পিছনে, না হলে যেদিন বাড়িতে কোনো ভাড়াটে নেই সেদিনই কেন ডাকাতি? বাড়িতে 2 বৃদ্ধা, বৃদ্ধ মানুষটি বিছানা ছেড়ে উঠতে পারেন না, তার সামনেই ছুরি বের করে ডাকাতি। ও তো বয়স্ক, মানে ও তো একবারই পঙ্গুই হয়ে আছে। ভদ্রমহিলাও তো অনেকটা বয়স না। তারপর দেখলাম আলমারি ফালমারি সব খোলা, সব নাক ছবি, হাতে লোহা বাঁধা, চুড়ি, কানে সব খুলে নিয়েছে। প্রতিবেশীদের সন্দেহ এই ডাকাতির পিছনে থাকতে পারে ভাড়াটে এবং বাড়ির মালিকের গোলমাল। এই বাড়িতে আগেও 2বার পুলিশ এসছে, থানার লোক এসছে, হ্যাঁ 2বার ঝামেলা হয়েছে। ভালো ভাড়াটে দেয় না। এই বাড়িতে যত ভাড়াটে যায় সব নোংরা। তারপরে এমন ভাড়াটে চেয়েছে, থানার থেকে লোক এসে লোকটাকে তুলে নিয়ে গেছে। ভাড়াটে দেখে দিতে হয় তো, ঠিক ছিল না বলেই তো এই কাজ করতে পেরেছে। এর আগে গত বুধবার একাকী বৃদ্ধকে টার্গেট করে দুষ্কৃতীরা। সেন্ট্রাল এভিনিউয়ে একা থাকেন বৃদ্ধা, তার বাড়িতে ঢুকে লুটপাট চালায় এক দুষ্কৃতী। সেন্ট্রাল এভিনিউয়ের পর এবার দমদম। নিউজ 18 বাংলা।